গত 5ই আগস্ট গণবিস্ফোরণের মুখে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতের দিল্লিতে বসবাস করতেছেন। আমাদের অনেকেরই জানতে খুব ইচ্ছে করে শেখ হাসিনা ভারতে কী অবস্থায় আছেন। হ্যাঁ দর্শক, আজকে আমি আমার ভিডিওতে পুরো কথাগুলো তুলে ধরবো। আশা করি একটু সময় করে শুনবেন। যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন। দীর্ঘ 1 মাস হয়ে গেল শেখ হাসিনা ভারতের দিল্লিতে বসবাস করতেছেন। তিনি সেখানে কি করেন এরকমই একটি প্রতিবেদন তৈরি করেছেন ভারতের বিখ্যাত সাংবাদিক সেলিম সামাদ। আপনারা জানেন উনি আন্তর্জাতিক মানের সাংবাদিক, পুরস্কারপ্রাপ্ত সাংবাদিক। উনি একটা রিপোর্টে বলেছেন যে শেখ হাসিনা বর্তমানে দিল্লিতে একটি বিমানঘাটির নির্জন বাড়িতে একাকিত্বে বসবাস করতেছেন। কেউ তার সাথে দেখা করতে পারতেছেন না। এমনকি শেখ হাসিনা চাইলেই সেখান থেকে সামান্য কয়েক গজ দূরে একটা শপিং মল আছে, সেখানেও তার যাওয়া নিষেধ। তার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার একজন প্রতিনিধি, বর্তমানে তিনি নয়াদিল্লিতে বসবাস করতেছেন। তার মেয়েও তার মায়ের সাথে দেখা করতে পারবেন না, এটাই তুলে ধরেছেন ভারতের সেই সাংবাদিক। আরও অবাক হবেন, জয় তার মায়ের সাথে দেখা করতে আসতে চেয়েছিলেন কিন্তু আসতে পারবেন না। একটু ভেবে দেখুন, একজন সাবেক প্রধানমন্ত্রী, কত ক্ষমতা তার, পুরো বাংলাদেশকে উনি দাপিয়ে বেরিয়েছেন। হাজার হাজার সেনাবাহিনী, র্যাব, আনসার তার মুখের কথায় উঠতে আর বসত। আর সেই প্রধানমন্ত্রী ভাগ্যের কি নির্মম পরিহাস, এখন একাকিত্বতায় বসবাস করেন নির্জন এরকম একটা বাড়িতে, যেই বাড়িতে কেউ থাকে না, রাত্রে ভূতের অবস্থায় থাকে, কেউ সে বাড়িতে যায়ও না, আসেও না, শুধু খাওয়া দাওয়া দেওয়া হয়। এটাই। আরও শুনে অবাক হবেন দর্শক, তার সকল প্রকার মোবাইল, নেট, ইন্টারনেট ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। যখন ডক্টর ইউনূস বলেছেন শেখ হাসিনাকে কম কথা বলার জন্য, তখনই মোদী সরকার তার সকল যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দিয়েছেন। এই বিষয়টা কিন্তু সেই সামাদ সাংবাদিক কিন্তু তুলে ধরেছেন তার সেই প্রতিবেদনী রিপোর্টে। শুনে হয়তো অবাক হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা, কী অবস্থা তাদের, এত বড় মাপের একজন নেত্রীর আজ হয়তো দুঃখে দুঃখে তাকে সেখানে মরতে হবে, কিংবা বাংলাদেশে ভারতকে পাঠাতে হবে। বাংলাদেশ যদি ভারতকে চাপ দেয়, মোদী সরকারকে চাপ দেয়, তাহলে কিন্তু মোদী কী করবে, বাংলাদেশে পাঠাবে নাকি অন্য কোনো রাষ্ট্রে পাঠাবে, সেটা হয়তো সময়ই বলে দেবে। কিন্তু ভাগ্য দেখুন, একজন ক্ষমতাবান প্রধানমন্ত্রী, স্বৈরাচারী, তার দাম্ভিকতা, তার অহংকারী ভাব তাকে আজকে কোথায় নিয়ে গেছে। এই জঙ্গলের ভিতরে একাকিত্বতায় শুয়ে শুয়েছিনি, সেখানে আজকে তিনি শিয়ালের আওয়াজ, কুকুরের আওয়াজ শুনেন। এটাই ভাগ্য। তাই আসুন আমরা কেউ ক্ষমতার অপব্যবহার না করি, করলে এরকমটাই হবে। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।